আসসালামু আলাইকুম। যে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক সুন্দর একটা সিনারি এঁকে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটা ঘর এঁকে নিচ্ছি। আমি সাইডেও আরেকটা ঘর এঁকে নেব। ঠিক এইভাবে করে আমি দরজা দিয়ে নিলাম। এবার সাইডে আমি দুটো দাগ কেটে নিলাম। একটা ঘর আঁকা আমার শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা ঘরও আঁকা শেষ করে ফেললাম। এবার আমি ঘরের উপরে আমি একটা কলা গাছ এঁকে নেব। একটা একটা করে আমি সবগুলো কলা গাছের পাতা এভাবে দিয়ে দিচ্ছি। কলা গাছ আঁকা কিন্তু খুবই সোজা। এবার এই ঘরের উপরে আমি একটা গাছ এঁকে নেব। আমি এভাবে ছোটো ছোটো করে গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। গাছের পাতা আমার দেওয়া শেষ। এবার সাইডে আমি একটা নদী এঁকে নেব। এবার পাশে আমি একটা ঘর এঁকে নিচ্ছি। এবার আমি একটা দরজা এঁকে নিলাম। সাইডে ছোট্ট করে আমি একটা ঘর এঁকে নেব। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমি এই ঘরের উপরেও একটা গাছ এঁকে নিচ্ছি সুন্দর করে। আমি ছোটো ছোটো করে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়া শেষ। আমি এখন নদীর এই পাশটা এঁকে নিলাম। সাইডে একটু দিয়ে দিচ্ছি। এখন দুই ঘরের মাঝখানে আমি ছোট্ট করে একটা ঝর্ণা এঁকে নেব। উপরে একটা সূর্য এঁকে নিলাম। এবারে সূর্য রশ্মিগুলো দিয়ে দিলাম। উপরে আমি আকাশ এঁকে নিচ্ছি। প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি রং করে নিচ্ছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম ঘরের উপরে। উপরে আমি হলুদ দেব, নিচে আমি লাল কালার দিয়ে মিশিয়ে দেব। সাইডে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কালারগুলো কিন্তু ধৈর্য ধরে করতে হবে, তাহলে দেখতে শেষ পর্যন্ত অনেক সুন্দর হবে। এভাবে এই পাশে ঘরে আমি হলুদ দিয়ে দিলাম। এরপর আমি জানালায় একটু হলুদ দিয়ে দেব। এখন আমি লাল দিয়ে দিচ্ছি। নিচের দিকে লাল, উপর দিকে হলুদ, দেখতে কিন্তু এটা অনেক সুন্দর হবে। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিন। লাইক দিলে কি হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এবার সুন্দর করে আমি লাল কালার দিয়ে তার উপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি সাইডেরটাও লাল দিয়ে রং করে দেব। এভাবে সুন্দর করে লাল রং দিয়ে আমি রং করে নিচ্ছি। এভাবে কেউ যদি একবার সিনারি আঁকা শিখে আর রং করা শিখে তাহলে খুব সহজে শিখতে পারবে। এবার এই পাশে ঘরে আমি লাল রং দিয়ে দিলাম। সাইডেরটাও আমি লাল রং করে নেব। চারটা ঘরে আমার লাল রং করা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঘরগুলো। এখন আমি হলুদ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দেব, তাহলে আরও চকচক করে দেখতে আরও সুন্দর লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এখন আমি জানালা দরজায়ও হলুদ রং দিয়ে দিলাম। এখন আমি ঘরে নিয়ে দিয়েও হালকা একটু কালার করে নিচ্ছি। কালার করা শেষ।
এখন আমি গাছে রং করে নেব। এর জন্য আমি প্রথমে একটি সবুজ দিয়ে নেব। গাছটা আমি প্রথমে সবুজ দিয়ে নিচ্ছি। গাছটা আমার রং করা শেষ। এখন আমি কলা গাছে প্রথমে সবুজ দিয়ে নেব, তারপর কলার পাতার কালার করে নেব। এটা সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কালারগুলো করতে হবে, বাইরে একটু গেলে আর ভালো লাগবে না। এই জন্য আমি সুন্দর করে কালারগুলো করে নিচ্ছি। গাছে আমি সবগুলো পাতার নিচ দিয়ে সবুজ কালার করে দেব, উপর দিয়ে আমি হালকা কালার করে দেব, তাহলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এভাবে আমি এই পাশের গাছেও নিচ দিয়ে সবগুলো পাতাই সবুজ করে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে হালকা সবুজ করে নেব। হালকা কালার গাঢ় সবুজটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি সবগুলো পাতাই সুন্দর করে কালার করে নিচ্ছি। এভাবে আমি এই গাছেরও সুন্দর করে কালার করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাজগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এখন আমার পাতায় রং করা শেষ হয়ে যাচ্ছে। এখন আমি সূর্যের রং করে নিচ্ছি। প্রথমে আমি হালকা একটু কমলা কালার দিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে একটু কমলা কালার দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ দিয়ে দেবো, নিচে একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি উপর দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, উপর দিয়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা করে একটু হলুদ কালার দিয়ে দেবো। এখন আমি উপর দিয়ে হালকা হালকা করে হলুদ কালার দিয়ে দিলাম। এখন আমি বাড়িটার নিচ দিয়ে দুইটা ঘরের পাশেও নিচে আমি হলুদ করে নেব। এখানে আমি হালকা করে হলুদ করে নেব, কারণ এর উপরে আমি আরেকটা কালার মিক্সড করে দেবো। এই জন্য আমি হালকা করে প্রথমে হলুদ করে নিচ্ছি। সাইডের ঘরটাও আমি একটু একটু করে হলুদ করে নিলাম। এরপর আমি সবুজ কালারটা দিয়ে দেব, গাঢ় সবুজ কালারটা আমি দিয়ে দেব চারপাশ দিয়ে সুন্দর করে। যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই পাশে সবুজ কালার করে নিচ্ছি সুন্দর করে। এখন আমি হালকা করে সবুজ কালার করে নেব। এর উপরে আমি আরেকটা কালার দিয়ে দেব। এখন আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এই কালার দেওয়ার জন্য রং কিন্তু অনেক সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, সবুজ ঘাসের মতো মনে হবে। এজন্য আমি দুইটা কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হলুদ কালার আগে ইউজ করার জন্য এখন রংটা কত সুন্দর লাগছে। এখন আমি এই সাইডেও সুন্দর করে কালার করে নিচ্ছি। আস্তে আস্তে ধরে ধরে কালারগুলো করতে হবে, একটু বাইরে গেলে কিন্তু আর ভালো লাগবে না সিনারিটা দেখতে। এরপর আমি সুন্দর করে কটন দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি সূর্যটা সুন্দর করে ঘষে ঘষে কালারটা মিশিয়ে নিচ্ছি। এর জন্য কালারটা আরও সুন্দর লাগবে।
এখন আমি নদীর দুই সাইডে হালকা একটু হলুদ আর হালকা একটু কমলা দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি। দূরের দৃশ্যটাও আমি একটু হলুদ আর একটু কমলা মিশিয়ে সবটুকু আমি কালার করে নেব। ঘরের পাশে সাইডেও আমি একটু কালার করে নিচ্ছি। আমি সাইডের নিচে একটু কমলা কালার করে নিলাম। সিনারিটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আর একটু কালার বাকি আছে, সেই সবটুকু কালার করে নেব। এখন আমি ঝর্ণার পানিটা দিয়ে দিচ্ছি। মনে হবে যেন ঝর্ণার পানি এখানে নদীতে নেমে আসছে, এই জন্য আমি নদীতে একটু পানি কালার করে দিচ্ছি। সুন্দর করে সাইডে একটু গাঢ় করে, পাড়ে একটু হালকা হালকা করে আমি কালার করে নেব। আর মাঝখানে আমি কোনো কালার করব না, মাঝখানে একটু সাদা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। এই জন্য সুন্দর করে আমি নদীটা কালার করে নিচ্ছি। এখন আমি হালকা হালকা করে একটু একটু মনে হবে যেন পানির কালারটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে পানির কালার দিয়ে দিলাম। এখন আমি উপরে আকাশের কালারটা করে নিচ্ছি। এটা আমি সুন্দর করে আস্তে আস্তে আকাশের কালারটা করে নেব। যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর সিনারিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সুন্দর করে আমি আকাশের কালারটা করে নিলাম। এখন আমি এটাকে একটু ঘষে ঘষে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি নিচে এইভাবে আমি একটু কালার করে নেব। এছাড়াও সুন্দর করে আমি একটু কালার করে নিয়েছি উপর ডিজাইনের মতো করে। এটাকে আমি কালার করে নিয়েছি পুরোটা। এভাবে আস্তে আস্তে সুন্দর করে কালারগুলো করে নিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে আমি সবগুলো জায়গায় এখন কালারগুলো করে নেব। এখন আমি আর একটু হালকা কালারটাকে গাঢ় করে দিচ্ছি। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।